বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রিপল এমের আজকের রেসিপিতে। আজকে আমি ব্রয়লার মুরগি ভেজে রান্না করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ, গরম মশলা, মাংস সব কিছু রেডি করে নিয়েছি। ব্রয়লার মুরগির মধ্যে আমি 2 চা চামচ সিরকা দিয়ে দিলাম। সিরকা দিয়ে এটা মেখে রেখে দিব 10-15 মিনিটের মতো, তাতে মুরগির যে বাজে গন্ধটা আছে সেটা চলে যায়। কিছুক্ষণ পরে মুরগিটা ধুয়ে এর মধ্যে লবণ, মরিচের গুঁড়া আর সামান্য হলুদের গুঁড়া মিশিয়ে মাখিয়ে রেখে দেব 2 মিনিট। 2 মিনিট পর এর মধ্যে 1 ফালি লেবু রসে চিপে দিয়ে মাখিয়ে রেখে দেব আরও কিছুক্ষণ। পাতিলে তেল দিয়ে গরম করে এর মধ্যে মশলা দিয়ে মাখানো মুরগির মাংসটা ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখা যাবে যে পানি উঠে গেছে। পানিটা না শুকানো পর্যন্ত ভেজে নেব। মাংসটা ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিয়ে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ আর সাথে দিয়ে দিলাম টুকরো করা টমেটো। ভালো করে নেড়েচেড়ে নিব। টমেটোটা গলা না পর্যন্ত নাড়তেই থাকবো। এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। কিছুক্ষণ পর নেড়েচেড়ে দিয়ে দিব 3টা কেটে রাখা আলু। 2 মিনিট রান্না করার পর এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, রাঁধুনি বাটা, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। সব মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। গন্ধের জন্য যারা ব্রয়লার মুরগি খেতে পারেন না তারা বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি মজা লাগবে। সব মশলাগুলো দিয়ে নেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ। এখন এতে দিয়ে দিলাম 2 কাপ গরম পানি। সবকিছু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে ভাজা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর এতে কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে 1 চামচ মুরগির মশলা দিয়ে এবারে আমি লবণের স্বাদটা চেখে নিব। নেড়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, হালকা হাতে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা। আলহামদুলিল্লাহ, রান্না শেষ হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। রুটি, ভাত যেটা দিয়েই খান অনেক সুস্বাদু। আপনারা এইভাবে বাসায় চেষ্টা করে দেখতে পারেন। আমার ছোট ছেলেটা অসুস্থতার জন্য কয়েকদিন ধরে কিছুই খেতে পারছিল না। ওকে এটা বানিয়ে দিয়েছি। খেয়ে খুব মজা পেয়েছে, খুব ভালো রিভিউ দিয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন। কমেন্ট, লাইক, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, অনেক মজা।